সম্মানিত দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি খোকন, আবারও একটি নতুন ভিডিও। আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি। আমি আজকে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ফরিদপুরের একটি মাঠে। তিনি বেগুন চাষ করেছেন। বেগুন বাদেও তার আরও এখানে পার্শ্ববর্তী জমিতে ভেন্ডি আছে, ভুট্টা আছে, কুমড়ো আছে, বিভিন্ন রকম শাকসবজি তিনি চাষ করেন। আর মাঠের ভিতরেই দেখুন তিনার একটি ঘর করা রয়েছে, ঠিক বাড়ির মতনই, 600 স্কোয়ার ফুটের। এখানে মাঠেই থাকেন তিনি। একদম চাষবাসের উপরেই নির্ভর, মানে চাষের উপরে নির্ভর করে তার ফ্যামিলি চলে এবং এখান থেকে তিনি একটা ভালো মোটা টাকা ইনকাম করেন। চলুন আমি আপনাদের পরিচয় করে দিই এই বেগুন জমির মালিকের সঙ্গে। দাদা, আপনার নাম কি? বুলবুল শেখ। আপনি যে বেগুন চাষ করেছেন, তো এই বেগুনটির নাম কি? চক্র রাশি। এটা কি আপনি বীজ নিজে কিনে ফেলেছিলেন না চারা কিনে এনেছিলেন? বীজ বহরমপুর থেকে নিয়ে এসে চারা বাড়িতে ফেলেছি। ও নিজেই ফেলেছিলেন? ফেলে চারা মানুষ করার পরে আমি জমিতে। তো চারা লাগানোর কতদিন পরে আপনি উঠিয়ে জমিতে লাগিয়েছেন? চারাটা মিনিমাম 45 দিন 1.5 মাস ছিল চারা ফেলা জমিতে। তারপরে চাষবাস করে জমিতে বেগুন লাগার পর এই জমিতে আবার পেঁয়াজ ছিল। বেগুনের জমিতে পেঁয়াজও ছিল, দিয়ে পেঁয়াজ তুলে নিলাম চৈত্র মাসে। জমিটা একটু লেট করে এবার চালা খোঁড়া হলো। চৈত্র মাসে পেঁয়াজ তুলে নিলাম, যা 14-15 মন পেঁয়াজ হয়েছিল। তারপরে এবার চালা খোঁড়া করে এই বীজ শুরু করলাম। ছাদ, বীজ, সার, মাটি সবকিছু দিছি। এখন বেগুন সুন্দর উঠছে। তো আপনি কি মাসে লাগিয়েছিলেন বললেন? বেগুনটা লাগালছি পুষ মাসে। পৌষ মাসে। তার বেগুন লাগার পরে পেঁয়াজ লাগাচ্ছিলেন? হ্যাঁ, পেঁয়াজও চাষ আপনার হয়ে গেল? পেঁয়াজও ভালো হয়েছে? হ্যাঁ, পেঁয়াজ মোটামুটি 6 কুইন্টাল হবে, 12 কাঠা বিয়ে। মানে খুব মোটা হয়নি, তবে বিছন টাইপের হয়েছে। মানে ফাঁকে ফাঁকে লাগাচ্ছিল আর কি গাছের। হ্যাঁ, মানে পেঁয়াজটা উঠে গেল, বেগুনটা আপনার হতে লেগেছে, চাষবাত্রা করতে লেগেছি। তো বেগুন আপনি কতদিন আগে থেকে তুলছেন? মানে হারভেস্ট কতদিন আগে থেকে করছেন? আজ দিয়ে 5 পালি হয়েছে তোলা। মানে মোটামুটি 20 দিন আগে থেকে নাকি? হ্যাঁ। এখন তো প্রচুর দাম বেগুনের। হ্যাঁ, 40 টাকা 45 টাকা কিলো। আপনি কবে তুলেছিলেন বেগুন? বেগুন তুলেছি বৈশাখ মাসে। আজকে 17 তারিখ বাংলা, এই মোটামুটি 6-7 তারিখ খানে শুরু। না, লাস্ট কবে তুলেছিলেন? আজকে তুলেছিলেন? হ্যাঁ। আজকে কতটা হয়েছিল বেগুন আপনার? আজকে চলো 70 কেজি। 70 কেজি। আর কি দাম বেচলেন? 40 টাকা। তো আপনার কি দাম ভালো মনে হয়েছে না? না, এই 40 টাকা দাম মানে বিশাল দাম। আচ্ছা, 10 টাকা কেজি চলে আসে বেগুন। আচ্ছা, এবার আসা যাক, আপনি যে বেগুন চাষ করেছেন, এখন তো প্রচন্ড তাপ, তো সেচ কদিন পর পর দিচ্ছেন? সেচ মোটামুটি 6-7 দিন অন্তর দিই। তাপ হলেও মানে যে খুব ঘন ঘন জল দিলি গাছটা দুর্বল হবে বেশি, মানে তলে রস থাকছে জমির। যেমন আজকে 5 দিন হচ্ছে, কাল পরশু বাদ দিয়ে দেবো ছেঁচ। মানে বইটা একটু টান পড়ার পরে আবার দিতে হবে। হ্যাঁ, জটা ছেঁচ দিই, তবারই সার দিই, হালকা হালকা দিই। হালকা সার, ডিএপি, সুফলা, নাইট্রোজেন হালকা দিই। আর আপনি বীজ কি প্রতিদিন? আজকে তো বীজ দিচ্ছেন? না, বীজ দিচ্ছি 5 দিনের মাথায়। 5 দিনের মাথায়। আজকে এটা পুকার বীজ না, এটা মাকড়ের বীজ, তাই দিচ্ছি। সকালে দিতে হয় পুকার বীজ। তো এখন কি বীজ দিচ্ছেন? এটা সোনাটা আর কাকা। এতে কি মরবে? মাকড় আর সাদা মাছি? মাকড় মরবে, সাদা মাছি যাবে। ওই বিষের সঙ্গে অ্যাসাফিক্স দিয়ে সাদা মাছির জন্য। আর আপনি 1 লিটার জলে ক ml দিচ্ছেন? 1 লিটার জলে 15 লিটারে 20 ml বীজ দিই। কি বীজ দিচ্ছেন? তাতে বীজটার নাম ভুলে যাচ্ছি। না, আজকে যেটা দিচ্ছেন আজকে, এটা সোনাটা আর কাকা। এটা চাই 200 টাকা সহ, 220 টাকা সহ। আর যেটা বেগুনে ব্যবহার করি বীজ, সেটা 240 ml। বীজের দাম হচ্ছে 2200 টাকা। মানে ওইটা বেগুন পোকা রোধ করবে। আর এই ফুদকিতে তো মাকড়ে তো পোকা বেগুন ফুটা করে না, ওই গাছ চষে, গাছটায় ক্ষতি করে। তো আপনি সোনাটাটা বলছি যে কি ডোজে দিচ্ছেন? সোনাটাটা দিচ্ছি, সোনাটার কাকা মিলিয়ে 40 ml দিচ্ছি 15 লিটারে। 15 লিটার জলে 40 ml। আর সোনাটা 20 ml, কাকা 20 ml। মানে এতে সাদা মাছি আর মাকড় মরবে, মানে গাছটা সুস্থ থাকবে। এটা বিকাল বেলাতেই বেশি মাকড়ের কাজটা হয় এই বীজটা, ওর জন্য বিকালে দিই। আর পুকার বীজ সকালে দিতে হবে, বিকালে দিয়ে থামবে না। মানে সকালে একবার সকাল 4টে হানে, মানে ভোর রাত্রে সূর্য ওঠার আগে। হ্যাঁ, ওই দিতে দিতে 6টা বাজে যায়। এখন পানি লাগছে 60 লিটার। 60 লিটার মানে 4 ব্যারেল লাগছে।
আর আপনি কি সার দেন বলেন? প্রতিটা জলেই তো সার দেন বলছেন। ডিএপি দিই, সুফলা দিই মিশ্র করে, হাইজিংও দিই সময়, আর নাইট্রোজেন দিই হালকা ইউরিয়া, হয়তো 12 কাঠা বই 2 কিলো দিই। নাইট্রোজেন অধিক পরিমাণে দিলে গাছের ক্ষতি আসবে, ক্ষতি তো আসবে। মানে একবারে হালকা সামথিং, একদম হালকা। মানে 10-12 কাঠা বইয়ে 2 কিলো নাইট্রোজেন কিছুই লাই, এইসব সার দিয়ে করছি। আপনি একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কতটা লাগিয়েছেন? 2.5 হাত 3 হাত, মানে খাড়ায় 2.5 আর সাইডে 3। ও, একধারে 2.5 হাত, একধারে 3 হাত। 3 হাত। আর আপনি লাগানোর কতদিন পরে ভাই মাটি দিয়ে বাঁধিয়েছেন গোড়াকে? মিনিমাম 1.5 মাস। 1.5 মাস পরে? হ্যাঁ। তখন কি সার দিয়েছিলেন? ডিএপি। শুধু ডিএপি? হ্যাঁ, ডিএপি দিয়ে গোড়াটাকে বাঁধিয়ে দিয়েছিলেন। বানিয়ে দিই। আর কি মাটি দিবেন মনে করছেন না? এরকম না, আর মাটি দিব না, মাটি দিলে গাছে ভাপারা লাগবে, ওর জন্য মাটি দিব না। তাও কয়েকটা গাছ মরেছে ভাপারা, মানে ডিএপিটা গোড়ায় ঠেকলে ছালটা খেয়ালায় বেতন, ওই সে গাছটা আস্তে আস্তে মরে যায়। 4-5টা গাছ মরা দেখা দিয়েছে, আর মাটি দিব না, এই থেকে যাবে। আচ্ছা, আপনি যখন লাগিয়েছিলেন প্রথমে, তো তার আগে কটা চাষ দিয়েছিলেন জমিতে? জমিতে চাষ দেওয়া আছে 6 খান। 6টা চাষ। হুম। আর লাগানোর আগে কি কোনো সার দিয়েছিলেন? না, লাগানোর আগে সার দিইনি, তবে লাগার পরে পরেই সার দেওয়া হয়েছিল সুফলা 1 বস্তা। কতদিন পরে লাগানো? লাগার 1 সপ্তাহ পরেই। ও, মানে গাছটা যখন লেগে গেছিল, লাগে শিকড় গেছিল ছাড়লো তখন, হ্যাঁ, সুফলা দিয়েছিল। জৈব সার দেননি? না, জৈব সার দিইনি। তো জৈব সার কেন দেননি? জৈব সার তো প্রচুর উপকার, দীর্ঘদিন ফল দেয়, গাছ সুস্থ রাখে, গাছটা ভালো থাকে। জৈব সার তো পাওয়া যাচ্ছে না এখন, কিন্তু পাওয়া যায় তো। গোবর সার নেই আপনার? গোবর সার নাই, ও সব জোগাড় আছে, এখন তো গরুই পুষে না। এমনি কিনতে পাওয়া যায় ভার্মি কম্পোস্ট? হ্যাঁ, ওগুলি ওই শশাই দিই, যেগুলি ওই গোবরিয়া সার ওই বাজার থেকে আসে, ওগুলি শশাই দিই। বেগুন আমরা অতটা গুরুত্ব দিই না, তবে ডিএপি সুফলাটাই হচ্ছে মেন সার বেগুনের। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে, প্রাথমিকভাবে যদি প্রথমে লাগানোর আগে যদি আপনি জৈব সার দেন, তো গাছটা সুস্থ থাকবে, দীর্ঘদিন ফল দিবে, এবং মানে আপনার হ্যাঁ, সেটা পরীক্ষা করে দেখতে হবে, ফলনটা আপনার অধিক পরিমাণে হবে, ভালো আসবে। আর আপনি কদিন পর পর পালি করছেন, তুলছেন কদিন পর পর? ও পরশু তুলেছে, আজকে তুলন, মানে একদিন পর পর? 1-2 দিন মোটা, মানে হাত বাছা করে তুলছি ডেলি। মানে এত হারভেস্ট এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, মানে গাড়িতে নিয়ে যাচ্ছি না, এবার আমি তো টোটোতে নিয়ে যাবো না, এবার যদি 4-5 দিন পর তুলি তো 1 টোটো উঠবে। ও, মানে 1-2 দিন পর তুলছেন হ্যাঁ, আপনি? মানে মোটরসাইকেলে যে পরিমাণ পারবেন, হ্যাঁ, মোটরসাইকেল 70-80 কেজি, 1 কুইন্টাল এরকম ওইভাবে তুলছেন 1-2 দিন পর? পরশু তুলেছে, আজকে তুললাম। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, ছোট ছোট গাছ আর প্রচুর পরিমাণে ধরে রয়েছে, দেখুন অজস্র ধরে আছে ভিতরে, দেখুন। আর প্রচুর পরিমাণে সাদামাছি। এখানে একটি ছোট্ট গাছে কত বেগুন ধরে রয়েছে, ছোট ছোট গুটি, দেখুন গুটি, তারপরে বড়। আজকে বেগুন তুলেছে, দেখুন আবার কালকে তোলা হবে কি পরশু তোলা হবে, দেখুন প্রচুর পরিমাণে হয়ে আছে। এই পাশে দেখুন, এটাও মনে হচ্ছে তোলা হবে। এখানে দেখুন, আর অজস্র ফুল। এই বেগুন প্রচুর পরিমাণে হয়। আপনার এই বেগুন ছাড়া আর কি কি চাষ আছে বর্তমানে? বেগুন ছাড়া চাষ আছে, বেগুন আছে, তারপর বাতি কুমড়া আছে, তারপর ভেন্ডিল আছে, ধনে আছে, যেটা শাকের ধনে পাতা, তারপর 5 বিঘা তিল আছে, এসব চাষ। পাট বুনিনি। পাট বোনেননি? না, পাটে লস হচ্ছে, ওর জন্য পাট চাষ ছেড়ে দিয়েছি। মানে আপনার সবজির প্রতি আগ্রহ বেশি? সবজির প্রতি আগ্রহ বেশি, সবজি ছাড়া তো পয়সা উঠবে না। তো এই জমিটায় যদি ওপরবেলা এরকম ভাবে বেগুন হয়, হ্যাঁ, 1 বিঘা পাট বিনে ঘুরিয়ে লিডান খুটান করে 5,000 টাকা লস হচ্ছে। আর এই 12 কাঠা জমিতে যদি বেগুন হয় তো 2 লাখ টাকাও হতে পারে। আমার মাঝকল ভাইয়ের 2 কাঠা বেগুন ছিল মাত্র, ওই জমিটাই 40,000 টাকার বেচা কিনে, 2 কাঠা জমি। আপনি যে বেগুন হারভেস্ট শুরু করেছেন 1 মাস আগে থেকে, এবার কতদিন পর্যন্ত পাবেন আপনি এই বেগুন? এটা একবারে 1 বছর হয়, কিন্তু এটা যদি ঢল মেরে দেয়, মানে ডুবে গেলে? হ্যাঁ, ডুবে গেলে বাদ হবে। এটা লেটা জমি, যতদিন হয় তো 2 মাস 3 মাস বেগুন পাইলে জানতে হবে প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে। আর যদি 1 বছর পান তাহলে তো আরো এক্সেস লাভ বেশি হলো, বিশাল লাভ হবে। মানে সামনে চৈত্র মাস পর্যন্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, সামনে চৈত্র মাস সব দিয়ে না হলেও ওই আশ্বিন কাতি মাসে তখন দাম এই বেগুনটার কমে যায়, তখন চাইনা উঠে, বিভিন্ন শীতে বেগুন উঠে, তখন সে বেগুনটার উপর চাহিদা বেশি হয়, তখন কাটিয়ে দেয় এই গাছগুলা। 6 মাস মিনিমাম যদি বেগুন হয়
তো জানতে হবে যে প্রচুর টাকা ইনকাম। দেখুন দর্শকবৃন্দ, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর যদি ফেসবুক পেজটা দেখেন তাহলে চ্যানেলটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আবারও পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।